ঘটনা যে কোনো সময় হয়ে যেতে পারে, তাই সবার সাবধানভাবেই থাকা উচিত। এই যে আজকে আমাদের কিউট ব্রাইডটা দেখছো, ওর সাথে ঘটে গিয়েছে এক দুর্ঘটনা। সেটা হচ্ছে যে ওর মেহেদি প্রোগ্রামে ও আতশবাজি ফুটাতে গিয়ে আগুনের যে ফুলকা থাকে সেটা ওর ফেসে চলে আসে। আল্লাহ বাঁচাইছে যে একটুর জন্য ওর চোখের ভেতরে যায় না। তোমরা হয়তো খেয়াল করলে দেখতে পারবা ওর চোখের একদম কর্নারে পর্যন্ত পুড়ে গিয়েছে। আল্লাহ অল্পের জন্য বাঁচায় দিছে। তো তোমরা যারা আতশবাজি ফুটাও তাদেরকে বলবো একটু সাবধানভাবে থাকবা, যে কোনো সময় কিন্তু বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারে। তাই তোমরা একটু সাবধানভাবে ফুটাবা, মজা করবা ঠিক আছে, বাট একটু দূরত্ব বজায় রেখে। কাছে গিয়ে কিন্তু এই বাজি ফুটানোটা খুবই খারাপ। আপুটার হাতেই ছিল, তো ওই সময় আর কি ফুলকিটা চলে আসছে। তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কাঁচা রয়েছে, যেহেতু একদিন আগে ঘটনাটা ঘটেছে, অনেকটা গর্ত গর্ত হয়ে গেছে। তো আমি খুব আস্তে আস্তে খুব ভয়ে ভয়ে হচ্ছে মেকওভারটা করেছি, কারণ যেহেতু এখনো কাঁচা কাঁচা রয়েছে। তো তারপরেও বলছি যে আপু যতটুকু সম্ভব আমি কাভার করে দেওয়ার ট্রাই করব, বাট গর্তটা তো আর ঢাকা যাবে না, বাট স্পটটা তো ঢেকে যাবে। তো যাই হোক যতটুকু পারছি আমি করে দিয়েছি। অ্যান্ড আজকে আপুটার হলুদের প্রোগ্রাম, তো আপু হচ্ছে হলুদে খুব কালারফুল একটা আই লুক চেয়েছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আজকের লুকটা অনেকটাই কালারফুলই রেখেছি। আপু ভিডিওটা করতে অনেকটা আনইজি ফিল করতেছিল, বাট আমি বলেছি যে না একটু একটু ভিডিও করি, এরকম ঘটনা তো অন্যদের সাথেও হতে পারে, সো আমি সাবধান করে দিতে পারবো। সো এই জন্য হচ্ছে ভিডিওটা করা। তো যাই হোক আপুটাকে কিন্তু মাশাআল্লাহ আই লুক বলো, আপুর লুক বলো, সবকিছু কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আপু দেখতেও মাশাআল্লাহ অনেক কিউট। এখন তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করব যেটা অনেক ইম্পর্টেন্ট। যারা মেকআপকে ক্যারিয়ার হিসাবে নিতে চাও তাদের জন্য রয়েছে আমাদের এখানে অনেক ধরনের মেকআপের ফুল কোর্স। আর যারা বিউটিশিয়ান হতে চাও তাদের জন্যও রয়েছে আমাদের ফুল বিউটিফিকেশন কোর্স। যারা এই বিউটি ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার করতে চাও, নিজেকে তৈরি করতে চাও, A to Z একদম অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, নিজেকে প্রেজেন্ট করতে চাও একজন বিউটি এক্সপার্ট হিসাবে, তাদের জন্য বলছি আমাদের এখানে বিভিন্ন ধরনের কোর্স অ্যাভেলেবেল রয়েছে। যারা নিজেকে একদম 100% তৈরি করতে যাচ্ছ তাদের জন্যই এই কোর্সটা। আমাদের এখানে প্রশিক্ষণ নিলে তোমাদের বাইরে কোথাও প্রশিক্ষণ নিতে হবে না, আর কোথাও ট্রেনিং নিতে হবে না, এতটুকু 100% শিওর দিয়ে তোমাদেরকে বলছি। তোমরা যদি আমাদের কোর্স করো অবশ্যই 100% নিজেকে বিউটি এক্সপার্ট হিসাবে নিজেকে গড়ে নিতে পারবা। সো দেরি না করে ইনবক্স করো, আমাদের দেওয়া ফোন নাম্বারে ফোন করে ফুল ডিটেইলস জেনে নাও। তোমরা কি খেয়াল করছো আমাদের ব্রাইডটার কত মনটা খারাপ? একটা অ্যাক্সিডেন্ট কতটুকু ভালো একটা দিনকেও খারাপ করে দিতে পারে। তো এটা আসলে ধারণার বাইরে, খুবই খারাপ লাগতেছিল। আজ হয়তো আরো বেশি এক্সাইটেড থাকতো, হাসি খুশি থাকতো, বাট ওর মনটা কিন্তু খুবই খারাপ ছিল। ব্রাইড কিন্তু 3 দিনের প্যাকেজ নিয়েছিল, হলুদের, রিসেপশন অ্যান্ড হচ্ছে বিয়ে। সো আপু কিন্তু হচ্ছে যেদিন আমাদের এখানে ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর, হেয়ার ট্রিটমেন্ট সবকিছু করে গিয়েছে, সেদিন রাতেই আপু SMS দিয়ে বলছে যে আপু আমার মুখ পুরা পুড়ে গেছে। মানে আমরা তো SMS দেখে ভয়ে অস্থির, কি হলো। পরে আপুর ছবি পাঠিয়ে আমাদেরকে বলে যে এই হচ্ছে আমার ফেসের অবস্থা, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো আমি পরে আপুকে বললাম আপু ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাও, মেডিসিন খাও, প্লাস হচ্ছে ক্রিম থাকে কিছু, ওই ক্রিমগুলো ইউজ করো, দেখবা ঠিক হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নাই, কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে। কারণ এটা বেশি একটা দুর্ঘটনাও ঘটে নাই, কমের মানে অল্পের উপর দিয়ে গিয়েছে। সো এত টেনশন করার কিছু নেই, আমরা যতটুকু সম্ভব মেকওভার দিয়ে ওটাকে কভার করার ট্রাই করবো। সো আপু বলতেছিল আপু আজকেই তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, মেকআপ করলে ওই জায়গাটা যদি আরো ইনফেকশন হয়ে যায় বা মেকআপের যদি কোনো এফেক্ট পড়ে, তো পরে আমি বললাম আপু আমাদের প্রোডাক্টস যেরকম তাতে কোনো এফেক্ট পড়ার কথা না, আমরা আশা করছি ভালোই হবে, খারাপ হবে না, তুমি টেনশন নিও না, আমরা যতটুকু সম্ভব কেয়ারফুলি কাজটা করে দেওয়ার ট্রাই করবো। সো পরে আপু বললো ওকে আপু ঠিক আছে, আমি তাহলে তোমার উপর ছেড়ে দিচ্ছি। তো আমি খুব ভয় পাচ্ছিলাম, বিকজ যতই ভালো প্রোডাক্টস ইউজ করি না কেন, যতই হাইন্স প্রোডাক্ট থাক না কেন, এখানে হচ্ছে যেহেতু কেমিক্যালই তো সব, যদি ইনফেকশন হয়ে যায় এই ভয়টা ভিতরে ভিতরে কাজ করতেছিল। বাট তারপরেও কনফিডেন্স নিয়ে কাজ করতেছিলাম যে না আপুর ডেটাই স্পেশাল,
ফেশিয়াল করতেই হবে অ্যাট এনি হাউ। আপুকে বুঝতেই দেওয়া যাবে না যে না আপুর প্রবলেম আছে ফেসে, যেভাবেই হোক এই কাজটা আমার সুন্দর করে করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। সো এই কনফিডেন্সটা নিয়েই আপুকে মেকওভারটা করতেছিলাম। যাই হোক, কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার, শেষটা যদি সুন্দর হয় সবই কিন্তু সুন্দরই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফিনিশিং দিকে চলে আসছি অ্যান্ড আপুর ফাইনাল লুকের অপেক্ষায় আছো সবাই। আমি জানি যে আপুকে কেমন লাগতেছে। একটু লাইক কমেন্ট শেয়ার করে আপুর এই ভিডিওটাতে ভিউজ বাড়িয়ে দাও, তাতে যদি আপুটা আরো বেশি খুশি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর যারা টপ ফ্যান হয়েছে আমার পেজের তাদের উদ্দেশ্যে বলছি, যে কজন টপ ফ্যান আছে সবাইকে গিফট দেওয়া হচ্ছে, খুব শীঘ্রই লাইভে চলে আসবো গিফট নিয়ে। অ্যান্ড এই যে হচ্ছে আমাদের ফাইনাল লুক আজকের ব্রাইডের, মাশাল্লাহ খুবই 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 সুন্দর লাগতেছে। তোমরা কিন্তু বলতেই পারবা না যে আপুর কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়েছে। আপুর হাসি, আপুর চোখ, আপুর মুখ সব কিছু কিন্তু অনেক জোস ছিল। অ্যান্ড আপুর ড্রেস আপ কিন্তু পুরাই তামিল নায়িকাদের মতো একটা ফিল দিতেছে। আজকের মতো সবাইকে টাটা, সবাইকে আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য অনেক দোয়া করবা অ্যান্ড আমাদের পেজের সাথেই থাকবা, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাপোর্ট করবা। সবাইকেই আল্লাহ হাফেজ।